আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে জানাবো বর্তমান বরিশালে লকডাউন এবং কারফিউর কি অবস্থা চলছে। ভিডিওটা করছি অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে, কারণ আমাদের দেশের উপরে এই যে অনাকাঙ্ক্ষিত ঝড়টা বয়ে গেল, এই ঝড় কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের ঝড় না। এই ঝড় বয়ে গেল কোঠা আন্দোলনের ঝড়। আসলে ইতিহাস সাক্ষী আছে, কোনো আন্দোলন সংগ্রামী রক্ত ও ঘাম ছাড়া সফল হয়নি। কিন্তু আমি আপনাদেরকে একটি ব্যক্তিগত মতামত দিতে চাই। এই কোঠা বিরোধী আন্দোলনটি যখন রাষ্ট্রবিরোধী বা সরকার পতনের আন্দোলনে পরিণত হয়ে গেল এবং যখন এটা আমি বুঝতে পারলাম, তখন কিন্তু আমার মনে অনেক প্রশ্ন আসলো যে সামনে কি হবে। দেখুন, রাস্তায় কিন্তু অনেক ইটের টুকরো এখনো পড়ে আছে। আসলে বরিশালের এই যে ঝামেলাটা, এই ঝামেলার সূত্রপাত কিন্তু হয়েছে বিএম কলেজের ঝামেলা থেকে, এবং সেখান থেকেই সারা বরিশালে ছড়িয়ে পড়েছে। আমরা আসলে কখনোই চাই না যে আমাদের দেশে এবং আমাদের শহরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এবং তার কারণে কোনো মানুষের জীবন চলে যাক। দেখুন, আমরা কিন্তু ইউরোপের থেকে এখনও আমি মনে করি 50 বছরের পিছিয়ে আছি। তারপরও যদি বিভিন্ন আন্দোলনে দেখেছি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তাঘাট, গাছপালা কেটে এই আন্দোলনগুলো করা হয়। এগুলো কিন্তু আমাদের দেশেরই সম্পদ নষ্ট হচ্ছে, এবং আমরা এই যে একটি বড় একটি বিপর্যয় গেল, এতে কিন্তু আমরা প্রায় 2 থেকে 3 বছর পিছিয়ে পড়েছি এবং আমাদের দেশের অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল। তারপরেও আমি একটি কথা বলতে চাই যে আমাদের আন্দোলনটা যেহেতু বাস্তবায়ন হয়েছে, সামনে মেধাবীরা সুযোগ পাবে, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা যে কোনো আন্দোলন সংগ্রাম যদি করেন, কিন্তু নিজেদের সম্পদ নিজেরা কখনো নষ্ট করবেন না। এবং বরিশালে কিন্তু বর্তমানে এখন কারফিউ দেওয়া হচ্ছে 5টার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।